প্রচুর বই পড়তে হবে। সেসব বই পড়বেন যেগুলো বাস্তব জীবনে কাজে লাগবে। সার্টিফিকেট পাওয়ার জন্যই বই পড়লে চলবে না। বই পড়া হওয়া উচিত জ্ঞান অর্জনের জন্য। আর বিশ্বের বড় বড় ধর্মগ্রন্থগুলো পড়ে ফেলতে হবে, তাহলে আপনি ধর্মের চাল সম্পর্কে বুঝতে পারবেন। 2. অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। আমরা জীবনে নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়, যা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমাদের সফলতা সুনিশ্চিত। 3. কাউকে অন্ধবিশ্বাস করবেন না। আমি যাদের সব থেকে বেশি বিশ্বাস করেছি, সব থেকে বেশি ভালোবেসেছি, তারাই আমাকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করে নিয়েছে, যেটা আমি কল্পনাও করতে পারিনি। 4. কাউকে এমন কোনো গোপন তথ্য শেয়ার করবেন না যা আপনার ক্ষতি করতে পারে। এই কথাগুলো শেয়ার করলে মানসিক চাপ কমে না, বরং বেড়ে যায় কয়েক গুণ। তখন আপনার মাথায় এই টেনশন থাকবে, এই কথাটি যদিও কাউকে বলে দেয়। 5. মানুষকে স্বার্থ দেখিয়ে তাদেরকে দিয়ে আপনার কাজ করিয়ে নিতে হবে। যেমন বিভিন্ন ধর্মের ভিতর দেখবেন ধর্ম প্রবর্তকরা তাদের মিথ্যা স্বার্থ দেখিয়ে তাদের কাজ হাসিল করে নেয়। 6. দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে হবে। যেমন আসিফ আর আরিফ 2 ভাই। আসিফ পড়াশোনা না করে ফোনের মাধ্যমে সারাদিন ফ্রি ফায়ার গেম খেলে, কিন্তু আরিফ একই ফোনের মাধ্যমে গেম না খেলে ইংরেজি ভাষা শিখছে। 7. রিস্ক নিতে ভয় না পাওয়া। যেমন শাহিন এবং শাকিল ছিল বেস্ট ফ্রেন্ড, তারা দুইজন একই মেয়েকে পছন্দ করে ফেলে। যদি না করে দেয়, শাকিল এই ভেবে প্রপোজ করতে ভয় পাচ্ছে, কিন্তু শাহিন রিস্ক নিয়ে মেয়েটিকে প্রপোজ করে দেয় আর মেয়েটি রাজি হয়ে যায়। 8. পরিশ্রম করা। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া কেউ উন্নতি করতে পারে না। জীবনে যারা সফল হয় তাদের মূলে ছিল কঠোর পরিশ্রম। পরিশ্রম ছাড়া ভাগ্যের পরিবর্তন ঘটে না।